ময়না কলেজে গহনা বড়ি উৎসব। ময়নার একমাত্র জেনারেল ডিগ্রি কলেজ হলো ময়না কলেজ। ময়নার গর্ব ময়না কলেজের ছাত্রছাত্রীরা 50 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা, সংস্কৃতি এবং খেলাধুলায় নিজেদের প্রতিভার পরিচয় দিয়ে আসছে। আজ আয়না সাহিত্য পত্রিকার আয়োজনে এবং আয়না পরিবারের সদস্যবৃন্দের উদ্যোগে ময়না কলেজে এনএসএস ইউনিট 1-এর সহযোগিতায় গহনা বড়ি উৎসব অনুষ্ঠিত হলো। সকাল 8টা থেকে গহনা বড়ি উৎসব দেখার জন্য অনেকে ময়না কলেজ চত্বরে এসে ভিড় জমায়। জানা গেছে এই উৎসবে 15 জন অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় এবং বাকি সকলকে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হয়। হচ্ছে এই গয়না বড়ি উৎসব ময়নাতে হতো, দীর্ঘদিন ধরে চলে আসছে আয়না পত্রিকার আয়োজনে, এবং এর আয়োজনের মুখ্য যিনি আছেন, ভূমিকা যিনি আছেন, তিনি আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর পারভিন বানু। তো ম্যাডাম আমাকে এবছর রিকোয়েস্ট করেছিলেন যাতে এই অনুষ্ঠানটি যদি কলেজে করা যায়। আমি তখন সাগ্রহী বলি, অসুবিধা কিছু নেই, আপনি আসতেই পারেন। এনএসএস আমাদের সমাজসেবামূলক প্রতিষ্ঠান, সুতরাং এই এনএসএস উইংসের সঙ্গে যদি আয়না পত্রিকার কোলাবোরেশনে এটা হয় তাহলে অবশ্যই কলেজ যেমন এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার সুযোগ পাবে, তেমনি সারাউন্ডিংস এরিয়ায় ময়না ব্লক কেন সারা পূর্ব মেদিনীপুর জেলায় ময়না কলেজের সঙ্গে আয়না পত্রিকারও একটি প্রচার হবে। শুধু তাই নয়, গয়না বড়িটা তো এখনের না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের থেকে গয়না বড়ি এখানে প্রচলিত। তো যতদূর আমি জানি ময়নাতেও গয়না বড়ি বহু পুরনো। আমি আজকেই একটা লেখায় পড়ছিলাম যে বিধবাদের আমিষ খাওয়া নিষিদ্ধ থাকায় তারা এই গয়না বড়ির প্রচলন করেছিলেন। তো যাই হোক, এখানে যে অনুষ্ঠানটি আয়োজন করতে পারলাম এর জন্য কলেজ পক্ষ থেকে আমি আয়না পত্রিকার সম্পাদিকা তথা সমস্ত যারা ওদের সদস্য আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো যারা প্রতিযোগী এসেছেন, তাদের মানে চিন্তা ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন, এই বড়ির মাধ্যমে শিল্পের উৎকর্ষ সাধন করেছেন, তাদের সবাইকে আমি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনেও এটা কিন্তু অনেকটাই আরও বাড়বে বলে আমার মনে হয়। কলেজের পক্ষ থেকেও আমি সেই উদ্যোগটি নেব। ডক্টর দিলীপ কুমার পণ্ডা, অধ্যক্ষ, ময়না কলেজ। পত্রিকার এবং ময়না কলেজ এনএসএস ইউনিট 1-এর পক্ষ থেকে এই গয়না বড়ি প্রতিযোগিতা হলো, এবং এখানে আমাদের পৃষ্ঠপোষক রয়েছেন আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পান্ডা, যার অতি উৎসাহে যিনি একদম সকাল থেকে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এটাকে উৎসাহিত করার জন্য। এবং প্রতিযোগী 15 জন রয়েছে, আরও প্রতিযোগী হতো কিছু স্টুডেন্টের পরীক্ষা পড়ে যাওয়ার জন্য। সেই কারণে আরও আশা করছি আমরা যে এবারে যেটুকু হয়েছে এটা খুবই সাফল্যমণ্ডিত হয়েছে, কিন্তু পরবর্তীকালে আরও বড় করে আমাদের একটা প্রতিযোগিতা হবে আমরা আশা রাখছি। আমি ডক্টর জয়িতা প্রামাণিক, আমি এনএসএস ইউনিট 1-এর প্রোগ্রাম অফিসার। আজকে আমরা গয়না বড়ি উৎসব আমরা কলেজের এনএসএস ইউনিট 1-এর সহযোগিতায় এবং আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর দিলীপ কুমার পান্ডা মহাশয়ের আন্তরিক ইচ্ছায় এটি আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। আমরা গয়না বড়ি হলো ময়নার একটি ঐতিহ্য। আপনারা দেখবেন যে ব্রিজের উপরে ওখানে একটা ফলক দেওয়া আছে যেখানে গয়না বড়ি দেওয়া হচ্ছে, অর্থাৎ গয়না বড়ির সঙ্গে আমাদের ময়নার কিন্তু অনেক বহু প্রাচীন একটা ওই সম্পর্ক রয়েছে। সেই গয়না বড়িকে আজকে আমরা মানুষের কাছে তুলে ধরে আনার একটা আন্তরিক প্রয়াস করেছি মাত্র। আশা করি মানুষের মনে এটা দাগ কাটবে এবং সবাই এগিয়ে আসবে এই সংস্কৃতিটাকে রক্ষা করার জন্য। ধন্যবাদ। আমার নাম পারভিন বানু, আমি পত্রিকার সম্পাদিকা। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন
যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।